নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলা বা মহার্ঘ ভাতার যে মামলা, তার রায় ঘোষণা নিয়ে রাজ্য জুড়ে চলছে নানা বিতর্ক। এ নিয়ে আপনারাও নানা রকম মন্তব্য করছেন। আমার উদ্দেশ্য শুধুমাত্র ডিএ মামলা সম্পর্কিত যে তথ্য সামনে আসছে তা আপনাদের সঙ্গে শেয়ার করা। সুপ্রিম কোর্টে এই ঝুলে থাকা মামলার চূড়ান্ত ফলাফল কবে আসবে তা নিয়ে কর্মচারীদের মনে জল্পনা এবং উৎকণ্ঠা এখন তুঙ্গে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি বর্তমান পরিস্থিতি নিয়ে যে তথ্য সামনে এনেছেন তা একদিকে যেমন বাস্তব পরিস্থিতির ছবি তুলে ধরেছে, তেমনই অন্যদিকে কিছুটা ধোঁয়াশাও তৈরি করেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের কোনো কজ লিস্ট বা কার্যতালিকা এখনও প্রকাশিত হয়নি। এর ফলে আজ অর্থাৎ 18ই ডিসেম্বর বা আগামীকাল 19শে ডিসেম্বর ডিএ মামলার রায় ঘোষণা হবে কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারি কর্মচারীদের বিভিন্ন মহলে জোর গুঞ্জন শোনা গেলেও এখনও পর্যন্ত আদালতের পক্ষ থেকে বা অফিসিয়ালি কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট না আসা পর্যন্ত কোনো কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের যে ডিএ মামলার রায় ঝুলে আছে, সেই মামলার চূড়ান্ত রায় সামনে আসতেই হবে। যদি মামলার রায় 19শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার প্রকাশিত না হয়, তবে এবছর রায় বেরোনোর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ এরপরেই সুপ্রিম কোর্টের দীর্ঘ শীতকালীন ছুটি শুরু হচ্ছে। 20শে এবং 21শে ডিসেম্বর শনি রবিবার আদালত বন্ধ। 22শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি। 3রা এবং 4ঠা জানুয়ারি শনি ও রবিবার আদালত বন্ধ। 5ই জানুয়ারি সুপ্রিম কোর্ট পুনরায় খুলবে। আইনজীবীদের একাংশের মতে যদি এই সপ্তাহের মধ্যে রায়দান না করা হয়, তবে মাননীয় বিচারপতিরা শীতকালীন ছুটির অবসরে রায় লেখার কাজ সম্পন্ন করবেন। সেক্ষেত্রে আগামী 2026 সালের জানুয়ারি মাসে আদালত খোলার পর যে কোনো দিন এই রায় ঘোষণা হতে পারে। গত 8ই সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল। আইনি প্রথা অনুযায়ী ট্রাইব্যুনাল বা উচ্চ আদালতে সাধারণত রায় রিজার্ভ থাকার 1 মাস 12 দিন বা 1 মাস 17 দিনের মধ্যে তা প্রকাশ করার নজির রয়েছে। সেই হিসেব কষেই সরকারি কর্মীরা আশা করছিলেন যে নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বরের শুরুতে হয়তো রায় মিলবে, কিন্তু তা না হওয়ায় হতাশা বেড়েছে। মামলার দীর্ঘ যাত্রাপথে দেখা গেছে 2022 সালের নভেম্বর থেকে 2024 সাল পর্যন্ত বহুবার শুনানির তারিখ এলেও সঠিক শুনানি হয়নি। গত 16ই মে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ রাজ্য সরকারকে বকেয়া ডিএর একটি অংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর ম্যারাথন শুনানির শেষে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে মামলাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বর্তমানে 19শে ডিসেম্বরের দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। তবে সেই আশা অত্যন্ত ক্ষীণ। কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া মাত্রই তা কর্মচারী ও পেনশনারদের জানিয়ে দেওয়া হবে। আপাতত সকলকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকেই তাকিয়ে থাকতে হবে সঠিক তথ্যের জন্য।